আসসালামু আলাইকুম। বিয়ে করে প্রথম যখন এই বাসায় আসলাম, আমার কিন্তু রান্নাবান্না করার জন্য কেউ ছিল না। শাড়ি খুলে নিজেকেই যেতে হয়েছিল চুলার কাছে। আর তখন আমার বাপের বাড়ি থেকে যা আমি খেতাম, তাই আমি রান্নাবান্না করতাম। কিন্তু তোমাদের ভাইয়া, যেহেতু আমার শাশুড়ি একটু অসুস্থ প্যারালাইজ থাকায় সে বাসার রান্নাবান্না করতো না, অন্যের হাতে রান্না খেত। তারা সবসময় সব কিছু খাওয়াতো না, তো তারা না শাপলা খাওয়া জানতো না। তো একদিন আমি শাপলা রান্না করেছি, তো তোমার ভাইয়াকে প্লেটে যখন তুলে দিয়েছিলাম, আমাকে বলতেছিল, কি শাপলা খায়, এটা কি রান্না করছো? যখন বিশ্বাস করো, এক গ্রাস ভাত সে মুখে নিল, প্রথম ভাতটাই মুখে দিয়ে বলল, খেতে তো বেশ মজার। তখন থেকে আমার বাসায় শাপলা রান্না হয়, আর তোমাদের ভাইয়ার বেশ পছন্দ। তো আমারও বেশ পছন্দ শাপলা, এখন আমার বাচ্চাদেরও বেশ পছন্দ, কারণ আমার হাতে শাপলাটা না তাদের খুব পছন্দ হয়। শাপলাটা একদম পানিও উঠবে না, আবার একদম গলেও যাবে। কেমন হয় আমার রান্না, চলো একটু দেখে নাও। শুরু করে দিচ্ছি আজকের ভিডিও। সো এখানে শাপলাটা প্রথমে আমি কেটে ধুয়ে নিলাম, দেখতেই পাচ্ছ। এখানে আমি বলে একটুখানি লবণ দিয়ে শাপলাটা একটু মেখে রেখেছিলাম। এটা 10 মিনিট পর আমি আবার শাপলাটাকে একটু মাখামাখি করে নিচ্ছি, যার কারণে এর ভেতরে যে এক্সট্রা পানিটা থাকে সেটা কিন্তু বের হয়ে যাবে। চলে আসলাম চুলার কাছে, যেহেতু আজকে গুঁড়া চিংড়ি দিয়ে রান্না করব। তোমরা কিন্তু চাইলে এমনিই ভাজি করতে পারো, বাট আজকে আমি একটু গুঁড়া চিংড়ি রান্না করব, যেহেতু আমার ছেলেটা একটু চিংড়ি মাছ দেখলে বেশ পছন্দ করে যে কোনো কিছুই খেতে। তো আজকে তাকেও খাওয়াবো, এই জন্য আমি চিংড়ি মাছটা আজকে দেবো। তো এখানে আমি নিয়েছি রসুন কুচি, পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ। কাঁচামরিচটা কিন্তু অবশ্যই দিবা, আর কোনো শুকনো মরিচ ব্যবহার করবে না। কাঁচামরিচের ফ্লেভারটা এই শাপলাকে আরও দ্বিগুণ স্বাদের করে তোলে। তো এখানে কাঁচামরিচ, রসুন আর পেঁয়াজটা একটু ভাজাভাজি করার পর আমি দিয়ে দিলাম গুঁড়া চিংড়ি। তারপরে দিয়ে দিলাম একটু হলুদ, একটু মরিচ আর একটু লবণ দিয়ে দিলাম, যাতে চিংড়িগুলো খেতে ভালো লাগে। তো এখানে সব কিছু আমি ভালো করে ভেজে নিয়ে আমি দিয়ে দিলাম শাপলা। এই শাপলার থেকে, যেহেতু আমি আগে চটকে নিয়েছি, এটার থেকে কিন্তু কোনো পানি বের হবে না। অনেকে শাপলা রান্না করলে দেখি কি অনেক পানি বের হয়, যার কারণে শাপলাটা একদম হয়ে যায় নরম, সেটা না খেতেও ভালো লাগে না। আর এই শাপলাটা দেখবা একদম খেতে খুব দারুণ লাগবে, কারণ এর থেকে পানি যেহেতু আগেই বের হয়ে গেছে, এটার যতটুকু পানি আছে এটা সেই পানিতেই সেদ্ধ হয়ে যাবে, আর খেতে জোস লাগে। তো এই যে দেখতেই পাচ্ছ, আমি শাপলাটা দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে এখন এটা রেখে দেব। এটা কিন্তু লো মিডিয়াম ফ্লেমে আছে। এই যে দেখতেই পাচ্ছ পানি বের হয়েছিল, আমি একটু পর পর এসে নেড়ে দিয়েছি। এই যে দেখতেই পাচ্ছ একদম ঝরঝর একটা শাপলা রান্না হয়েছে, ভাজি। এইটা দিয়ে তুমি গরম গরম 1 প্লেট ভাত এমনি নিমেষে খেতে পারো। এক গ্রাস যখন মুখে দেবে না, তখন এমনি আমার হাজব্যান্ডের মতো বলবে, বাহ দারুণ। প্লিজ একবার অনুরোধ রইল, এভাবে শাপলা রান্না করে খেও। ধন্যবাদ সবাইকে।